কিভাবে বোর্ডিং করবেন। এই দেখেন রাত্রের থেকে বৃষ্টি, একদম লাইন নাই, এখন বাচ্চাগুলো প্রায় মরার পথে। তো আমি এখন লাশ বুদ্ধি এইটাই বাই করছি। তো যারা যারা বৃষ্টির তালে পড়েন তারা এই পিকনিকটা খাটাইতে পারেন। দেখেন এই যে এখন এই ডিশের মধ্যে কাঠ করিয়া আগুন জ্বালাইয়া এখন ওই যে বোর্ডিং করতেছি, তাছাড়া কোনো বুদ্ধি নেই। এখন জেডি মরে জেডি থাকে। আজকে দেখেন অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা এই পরিস্থিতি পড়েছেন তাদের জন্য বলতেছি, যারা বাচ্চা বোর্ডিং করবেন অথচ বৃষ্টির জন্য বোর্ডিং করতে পারতেছেন না, সে ভাইদের জন্য এই যে ভিডিওটা দেখেন। এখন আমি পুরা কালকে রাত্রের থেকে যখনকার বৃষ্টি কাইথানের পালায় পড়বেন, লাইন থাকবো না, তাহলে বাচ্চা কিভাবে বোর্ডিং করবেন। এই দেখেন রাত্রের থেকে বৃষ্টি, একদম লাইন নাই, এখন বাচ্চাগুলো প্রায় মরার পথে। তো আমি এখন লাশ বুদ্ধি এইটাই বাই করছি। তো যারা যারা বৃষ্টির তালে পড়েন তারা এই পিকনিকটা খাটাইতে পারেন। দেখেন এই যে এখন এই ডিশের মধ্যে কাঠ করিয়া আগুন জ্বালাইয়া এখন ওই যে বোর্ডিং করতেছি, তাছাড়া কোনো বুদ্ধি নেই। এখন জেডি মরে জেডি থাকে, তাছাড়া কোনো উপায় নেই। যে ভাইয়েরা এরকম পরিস্থিতিতে পড়ছেন সে ভাইয়েরা এই পিকনিকটা খাটাবেন, নইলে আপনি টিনের মধ্যে কাঠ করিয়া আগুন জ্বালাইয়াও দিতে পারেন। এতে আপনার বাচ্চাটি তাও মোটামুটি বোর্ডিং হবে। তারপরে 2-4টা তো মারা যাবেই। 2-4 দিন এভাবে চালাইলে হয়তো লাইন আইসা যাবে। 1-2 দিনের উপরে কোনো জায়গায় লাইন থাকে না। তো ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা খামারি ভাইয়েরা আছেন তাদের এই ভিডিওটা দেখার অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই ভিডিওটা তাদের জন্য অনেক প্রয়োজনীয় বস্তু। যারা উপায় না পান তারা এই বুদ্ধিটা খাটাবেন, কারণ বাচ্চাগুলো তো বাঁচা লাগবে। এখানে দেখেন আমার 800 বাচ্চা আছে। 800 বাচ্চার একদম কি দুর্দশা। হয় যে দেখেন লাইট সাইড সব খেয়ে দিছি। কালকে রাত্রের থেকে লাইন নেই, মোটামুটি 8-10টা বাচ্চা অলরেডি মারা গেছে। তো অল্প বড় হইলে তাও তো একটা টেনশন আসছিল না, কিন্তু বাচ্চাগুলো আপনার কালকে দুপুর টাইমে আনছি, বোর্ডিং দিছি। তো এখন রাত্রের থেকেই লাইন নেই, তাহলে চিন্তা করেন এখন কি পরিস্থিতি আমার। তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে হাঁস মুরগি খামারি ভাই আছেন তারা লাইন না থাকলে এই পদ্ধতিটা পালন করবেন। তো সবাই ভালো থাকবেন।